সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গত 1971-এর স্বাধীনতা যুদ্ধের পর থেকে যার সম্মান, যার মর্যাদা সারা বাংলার মানুষ জানে, আজকে তার মর্যাদা বাংলার মাটিতে আর নেই, আর থাকবে না, এমনই আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি। গত 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস পালিত করা হয়েছে সারা বাংলাদেশে। আপনারা দেখেছেন সেদিন আওয়ামী লীগের ভেরিফাইড একটা আইডিতে লিখেছিলেন যে 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের একটি সমাবেশ হবে গুলিস্তান সেই 0 পয়েন্টে। আজকে সেই 0 পয়েন্টে নূর হোসেন দিবসে নূর হোসেন চত্বরের মধ্যে যে মানুষগুলো আসার কথা ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেখানে তারা আসে নাই। তারপরও কিছু জনসংখ্যা এসেছে, যারা এসেই এখানে অপমানিত, লাঞ্ছিত হয়েছেন। সেদিনই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আরো 3 জন উপদেষ্টা শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পর দেখা গেল বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। এখন এই ছবিটি সরানোর কারণ কি, কেন এই ছবিটি সরিয়েছেন? এই ছবি তো গত 5ই আগস্ট শেখ হাসিনা যখন পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান, তখন থেকেই কিন্তু বঙ্গভবনের দরবার হলে এই ছবিটি ঝুলানো ছিল। আজকে দেখা গেল সেই বঙ্গভবন থেকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবিটি আর নেই। পরবর্তীতে এই ছবিটি কেন সরানো হয়েছে, এর কারণ কি, এই নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নতুন উপদেষ্টা শপথ নিয়েছেন মাহফুজ আলম কিছু কথা বলেছেন, কিছু উক্তি দিয়েছেন। এই কারণেই আমরা শেখ মুজিবুর রহমানের ছবিটি এখান থেকে সরিয়ে ফেলেছি। এবং উনি একথাও বলেছেন যে এই ছবিটি আমরা 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে এই ছবিটি সরাতে পারিনি, এটা আমাদের জন্য লজ্জার বিষয় এবং এর জন্য আমরা জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছি। অনেক কথাই কিন্তু উনি উল্লেখ করেছেন। এর মধ্যে উনি যে বিশেষ কথাগুলো বলেছেন এর একটি সুন্দর প্রতিবেদন আমরা পেয়েছি যে মাহফুজ আলম বঙ্গভবন থেকে শেখ মুজিবুরের ছবিটি কেন সরানো হয়েছে, যেহেতু বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রথম শাসক, স্বাধীনতার মহানায়ক শেখ মুজিবুর রহমান, এবং যার ডাকে সারা বাংলাদেশের মানুষ সাড়া দিয়েছিলেন মুক্তিযুদ্ধের সময়, তার ডাকেই মুক্তিযোদ্ধারা হানাদার পাকিস্তানি বাহিনীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। আজকে সেই সম্মানী ব্যক্তির আজকে এত অসম্মান কেন? কেন এই অসম্মান করে এখান থেকে তাকে এই সরিয়ে ফেলা হয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন 5ই আগস্টের পর থেকে এই শেখ মুজিবুর রহমানের উপরে কতটা ঝড় তুফান যাচ্ছে। তার ভাস্কর্য ছিল, সে ভাস্কর্য হাতুড়ি দিয়ে বাইরে ভাঙছে, বেকু দিয়ে টেনে ভাঙছে। তারপরে দেখা গেল আবার তার ভাস্কর্যের মাথার উপরে প্রস্রাব করেছে, তার ছবির উপরে প্রস্রাব করেছে। অনেক লাঞ্ছিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক শেখ মুজিবুর রহমান যেভাবে অপমানিত হয়েছেন, এবং অপমানিত আর কোনো দেশে রাষ্ট্রের মহানায়ককে করেছেন কিনা এটা আমরা আর দেখিনি, এই বাংলাদেশেই প্রথম দেখলাম। যেহেতু আমরা সকলেই কিন্তু শেখ মুজিবুর রহমানকে সম্মানের চোখে দেখতাম, আজকে সে এতটা অসম্মানিত ব্যক্তি কেন হয়েছেন? আজকে এই জন্য কে দায়ী? তার মেয়ের কারণে আজকে সে অপমানিত হয়েছে, এমন ধরনের কথা উল্লেখ করেছেন মাহফুজ আলম। এখন আমরা যে জায়গার মধ্যে আছি, এই বাংলাদেশের স্থপতি কে ছিলেন, এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, এই বাংলাদেশের নামকরণ কে করেছিলেন, লাল সবুজের পতাকা কে বাংলাদেশের মাটিতে এনেছিলেন, এসব কথা বললে অনেক কিছুই হয়, কিন্তু আজকে এত বেশি কথা বলতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম শেখ মুজিবুরের ছবিটি বঙ্গভবন থেকে কেন সরিয়ে ফেলেছেন? আজকে বঙ্গভবন থেকে শেখ মুজিবুরের ছবি সরিয়ে এখন কার ছবি এখানে বসাবেন? এই ছবিটি কিন্তু এখান থেকে খন্দকার মোস্তাক আহমেদ নামিয়ে ফেলেছিলেন। সেই মোস্তাক আহমেদ যখন রাষ্ট্রপতির ক্ষমতা থেকে পদত্যাগ করে চলে গেছেন, তারপরে এই রাষ্ট্রপতি যাওয়ার পরে কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়েছেন। তারপর এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার এই স্বাধীনতার মহানায়ক শেখ মুজিবুর রহমানের ছবিটি বঙ্গভবনে টানিয়েছিলেন। আজকে দেখা গেল যারা স্বাধীনতা দেখে নাই, যারা স্বাধীনতার কথা বলতেই পারে না, তারাই আজকে দেখা গেল এই বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটি
সরিয়ে ফেলা হয়েছে। তাহলে কেন এখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি সরিয়ে ফেলেছেন? আসুন, আমরা একটা প্রতিবেদন পেয়েছি। সেই প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম কি বলেছেন আমরা দেখে আসি। বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম আজ সোমবার তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য জানিয়েছেন। মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে একটি ছবি যুক্ত করেছেন। ছবিটি আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ তুলেছেন বলে উল্লেখ আছে। ছবিতে মাহফুজ আলমকে দরবার হলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি যে জায়গায় দাঁড়িয়ে ছবিটি তুলেছেন সেখানকার দেয়ালে আগে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। তিনি আজ সেই ছবিটি পোস্ট করেছেন। সেখানে শেখ মুজিবুর রহমানের ছবিটি দেখা যায়নি। মাহফুজ আলম লিখেছেন, ৭১-এর পরবর্তী ফ্যাসিস্ট নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারেনি। ক্ষমাপ্রার্থী, কিন্তু মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না। মাহফুজ আলম আরও লিখেছেন, শেখ মুজিব ও তার মেয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছেন তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই দায় স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে। এর মধ্যে রয়েছে অগণতান্ত্রিক ৭২-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, হাজার হাজার কোটি অর্থ পাচার, হাজার হাজার ভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের বিচার বহির্ভূত হত্যা। মাহফুজ আলম লিখেছেন, তাহলেই আমরা ৭১-এর আগের শেখ মুজিবুরের কথা বলতে পারি। ক্ষমা প্রার্থনা ও ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের পুনর্মিলন হবে না। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গতকাল রোববার আরও ৩ জন উপদেষ্টা যুক্ত হন। তারা গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন। ৩ উপদেষ্টাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন ৩ উপদেষ্টা হলেন শিল্পগোষ্ঠীর আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। সম্মানিত দর্শক, এখন আপনারা কি বুঝতে পেরেছেন বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটি কেন সরানো হয়েছে? আপনারা বুঝতেই পেরেছেন। মাহফুজ আলম যে কথাগুলো উল্লেখ করেছেন, শেখ মুজিবুর রহমান যদিও স্বাধীনতার মহানায়ক হয়ে থাকেন, তারপরও ওনাকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেছেন মাহফুজ আলম। যারা সারা জনম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান করে এসেছেন, আজকে তার সম্মানটুকু আর রইল না, তাকে অসম্মানিত করা হয়েছে। এটা আপনারা কতটুকু যুক্তিসঙ্গত? এখন গতকালকে একটা ভিডিওতে দেখেছি যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও এই ছবিটি সরানো নিয়ে খুবই দুঃখ প্রকাশ করেছেন। কি বলবো, বৈষম্য বিরোধী আন্দোলন করলে কি হবে, সেই বৈষম্য এখনো রয়ে গেল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।